আজ পর্যন্ত তোমরা নিশ্চয়ই মাছের অনেক রকমের ঝোলঝাল খেয়ে আছো, তবে এইভাবে কি কখনো খেয়েছো? যদি খেয়ে না থাকো তাহলে শীত চলে যাওয়ার আগে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো, তাহলে কিন্তু পুরো শীতটাই বৃথা চলে যাবে। এর জন্য আমি এখানে নিয়েছি 3 পিস কাতল মাছ। তোমরা যে কোনো মাছ নিতে পারো। আচ্ছা, ভালোভাবে ধুয়ে তার মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, লেবু রস কিংবা ভিনেগার দিয়ে ভালোভাবে মেখে কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বাকি তেলে দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে এবার এদিকে একটা মশলা তৈরি করে নেবো। সেই জন্য একটা মিক্সি জারে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা একসঙ্গে একটা মিহি পেস্ট বানিয়ে কড়াইয়ে দিয়ে দেবো। সঙ্গে বাটি ধোয়া অল্প জল দিয়ে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প করে একটু চিনি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে নেড়ে চেড়ে মশলা তেল ছেড়ে দেওয়া অব্দি কষিয়ে নিতে হবে। এরপর ঝোলের জন্য জল দিয়ে একে একে ভাজা মাছগুলোকে দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। প্রথমে হাই হিটে 2 মিনিট, তারপরে 3 মিনিট লো হিটে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা তুললেই দেখতে পাবে মাছের গন্ধে পুরো ঘরটা মোমো করছে। আর কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা খেতে ঠিক কেমন হতে পারে। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত এইভাবে মাছের ঝোল বানিয়ে খাওনি, তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। আশা করছি তোমাদেরকে খুব খুব ভালো লাগবে।